সর্বপ্রথমে কোন নবী আগে নামাজ আদায় করেছে জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? সর্বপ্রথম ফজরের নামাজটা আদায় করেছে কোন নবী গো? আবার জোহরের নামাজটা আদায় করলাম। পৃথিবীতে সর্বপ্রথম কোন নবীটা জোহরের নামাজ আদায় করেছে? কোন অবস্থায় কোন নামাজ নাযিল হয়েছে জানেননি রে ভাই? বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই আল্লাহ রাসূল বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আপনারা কোন নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আল্লাহ বলেন নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজটা আমরা পাইলাম কোথা থেকে? আল্লাহ রাসূল কোথায় গেছিলেন? জোরে কোন। আমাদের জন্য কি নিয়ে আসছে? একসাথে বলেন কি নিয়ে আসছে? বন্ধুরা রে আয়ার সব আলেমের মুখ থেকে শুনলাম আল্লাহ রাসূল মিরাজের হয় নামাজ নিয়ে আইছে। এ আমার টাঙ্গাইল জেলাবাসীরা রে, কিন্তু নামাজের ইতিহাস জানলাম না। সর্বপ্রথমে কোন নবী আগে নামাজ আদায় করেছে জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা ফজরের নামাজ আদায় করি রে ভাই। এই পৃথিবীতে সর্বপ্রথম ফজরের নামাজটা আদায় করেছে কোন নবী গো? আবার জোহরের নামাজটা আদায় করলাম। পৃথিবীতে সর্বপ্রথম কোন নবীটা জোহরের নামাজ আদায় করেছে? আসরের নামাজটা আদায় করলাম। পৃথিবীতে কোন ব্যক্তি সর্বপ্রথমে আসরের নামাজ আদায় করছে জানার দরকার আছে না নাই? আরে কোন অবস্থায় কোন নামাজ নাযিল হয়েছে জানেননি রে ভাই? ভালো করে শুনে নাও। আদম নবী আদনা ভুলের কারণে 340 বছর ওয়াজর নয় চোখের পানি সাইরা কানছে রে ভাই। আদনা ভুলের কারণে 340 বছর ওয়াজর নয় কান্নার পরে আদম নবী কয় আল্লাহ আল্লাহ গো, তোমার নামের পাশে একটা নাম দেখা যায়, ওই নামের খাতিরে আমারে তুমি মাফ কইরা দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে আদো, হ্যাঁ সুফিউল্লাহ, তুমি এই নামটা কিভাবে জানলা? এই নামের ওসিলা দিলে কারণটা কি? অবতাগু ইলাইহি ওসিলা। ওসিলা অন্বেষণ করার দরকার আছে না নাই? ওসিলা ছাড়া তো আমরাও আসতে পারি না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আদম নবী কয় আল্লাহ গো, আমার ভিতরে যখন তুমি রূহ ফুকায়া দিছাও রে মাওলা, আমি যখন হাসি মাইরা দিছিলাম, আমি হাসি দিয়ে বলছিলাম আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? জোরে কোন। আমরাও হাসি দিলে কি বলবো? আরে একবার যদি কোনো ব্যক্তি হাসি দেয় রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা আলহামদুলিল্লাহ পড়তে হবে। যদি কোনো ব্যক্তি একবার হাসি দাও, দার্শনিকরা বিজ্ঞানের রিসার্চ করছে যে এইটা আলহামদুলিল্লাহ বলার কারণটা কি, আল্লাহ রাসূল এই শিক্ষাটা কেন দিল, এইবার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে রে ভাই, একবার যদি হাসি দেওয়া যায়, আমার আপনার ভিতর থেকে আমার আল্লাহ প্রতিদিন একবার হাসি দিলে 33,000 টাকা করে রোগ সাইরে দেয়। মানে একবার হাসি দিলে আমার আপনার ভিতর থেকে 33,000 টাকার রোগ আল্লাহ মুক্তি করে দেয়। তাহলে ফ্রি চিকিৎসা পাচ্ছি, দিচ্ছে কে? জোরে কর। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? জোরে কর। পারবো না। আমার আপনার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর ক্রাফি করারি মাকনুন ছাউনি দিয়ে দিছে। কি দিছে? চামড়া। চামড়া কয় প্রকার? হ্যাঁ, কেউ জানেন?
হিসাব জানেন? এক প্রকার, দুই প্রকার জানেন? অনেকেই বোঝেন না। দেখেন হাতের উপরে যে চামড়া আছে এটার সাথে কি এটার মিল আছে? জোরে কর। এটার সাথে আর এই মাজারের সাথে মিল আছে? এটার সাথে এটার মিল আছে? এটার সাথে এটার মিল আছে? চোখের সাথে এটার মিল আছে? এটার সাথে এটার মিল আছে? সৃষ্টি করছে কে? ঠোঁটের সাথে উরকাটার নিচের মিল আছে? জিভার সাথে, গালের সাথে, সবকিছু সৃষ্টি করছে কে? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার কোন। ও এটা আগে দিতেন আরেকটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে আসি নাকি কোন? নাকি আলোচনা অল্প ভিতরে শেষ করব? চলবে নাকি? আলহামদুলিল্লাহ কোন। আমি তো এলাকার ভিতর আসি নাই, এলাকার আমি টাঙ্গাইলে আসছি। টাঙ্গাইলে হয়তো ইউটিউবে দেখছেন অনেক মাহফিল আমি টাঙ্গাইলে করছি, আর এই মাসেও অনেকগুলো মাহফিল আছে আলহামদুলিল্লাহ। তা আপনাদের মাঝে তো আমি নতুন নাকি কোন? যদিও আমার গলাটা নষ্ট একমাত্র কারণ হচ্ছে সেটা হলো আমার গাড়ির এসির কারণে। এসিটা বেশি চালানোর কারণে গলাটা ঠান্ডা বেশি লাগছে। তো যাই হোক, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি আপনাদের মাঝে আলোচনা দিতে চাই। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমরা এমন একটা দামি নবী পাইছি রে, যেই নবী আমাদের জন্য নামাজ দিছে রে ভাই। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এই নামাজটা কেমনে পড়তে হইব, এই নামাজটা কোন নবী আগে পড়লো, এই নামাজটা আমরা কিভাবে পাইলাম? আরে আদম নবী আমার আল্লাহর কাছে যখন তওবা করছে রে ভাই, আমার নবীর নাম নিয়া গো, আমার আল্লাহ সাথে সাথে আদম নবীর তওবা কবুল করছে। আল্লাহু আকবার কর। আদম নবী যখন পাপ পাইছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আদম নবী যখন মাপ পাইছে গো, আদম নবী এইবার শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ছে। শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ছে। এই নামাজটা ছিল ফজরের 2 রাকাত ফরজ নামাজ। আরে আদম নবী যখন 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ কয় জিবরাইল আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে রে, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে, এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে কিসের পাইলাম? কোন নামাজ? জোরে কর। আবার কবর হুজুর এটা কোথায় আছে জানার দরকার আছে না নাই? কাসাসুল কোরআন এই কিতাবের ভিতর আমি নিজে পড়ছি রে ভাই। এই কিতাবের ভিতর স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে নামাজের ইতিহাস পড়লে পাবে না। এইবার মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে, হুজুর ফজরের নামাজ পাইলাম, তাইলে জোহরের নামাজটা পড়ছে কোন নবী জানার দরকার আছে না নাই? আরে জোহরের নামাজ অন্য কোন নবী আদায় করে নাই রে ভাই। জোহরের নামাজটা সর্বপ্রথমে আদায় করছে ইব্রাহিম নবী। আল্লাহু আকবার কোন। আসরের নামাজটা তাইলে পড়ছে কোন নবী? মনের ভিতর কল্পনা সল্পনা। মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী? ইশারের নামাজটা পড়ছে কোন নবী? ইশারের নামাজ অন্য কোন নবী পড়ে নাই রে ভাই। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, সারাটা দিন পরিশ্রম করার পরে ইশারের নামাজটা যদি শর্ট হইতো, ইশারের নামাজটা যদি মুখতাসার হইতো, আমাদের জন্য সহজ হইতো। আমার নবী কয় সাহাবীরা রে, আমি যখন মিরাজে যাই গো, আমার আল্লাহ আমার এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, আমার আল্লাহ আমার 17টা জায়গায় ঘুরাইছে। আরে 17টা জায়গায় ঘুরা ঘুরা এত মজা করেছি গো, আমি এত কিছু দেখেছি। আমি 17টা জায়গায় আমার উম্মতের জন্য একটা দরখাস্ত রাখছি, আল্লাহ
আমি নবী 17টা জায়গায় ভ্রমণ করলাম রে আল্লাহ, আমার উম্মতরেও তুমি 17টা জায়গায় ভ্রমণ করাইবা। এই 17টা জায়গায় আমার উম্মতরে ভ্রমণ করানোর জন্য আমি নবী এশারের নামাজটা 4 রাকাত আদায় কইরা 17 ফরজ দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবা হাজিরা গো, ভালো করে শুইনা দাও, এমন একটা নবী আমরা পাইছি রে ভাই। ওই নবী যখন যাবে মিরাজে আমার আল্লাহর বাড়িতে, এই যে গত মাসে আমাদের মাস থেকে এই মাসটা বিদায় হয়ে গেছে, তারপরে আসবে শাবান মাস, এরপরেই কিন্তু আমাদের মাঝে মাহে রমজান মাস। এই বিষয়টা আমি আপনাদের মাঝে আলোচনা দিতে চাই। তার মাঝে আমি একটা আলোচনা নতুন আমি দাহিয়াতুল কালবির ঘটনা আমাকে লিখে দেওয়া হয়েছে। এইবার আমার নবী রে আমার আল্লাহ নিবে আল্লাহর বাড়ি রে, আমার টাঙ্গাইল জেলা বাসীরা আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী তাকায়া দেখো কি করে। আমার বন্ধু নবী ওযু করে গো, আমার বন্ধু নবীর এটাই হবে শেষ ওযু, এরপরে ওযু করার সময় থাকবে না। এই ওযুতে আমার বন্ধুর সাথে আমি আল্লাহ দেখা করব। এই ওযুতে আমার বন্ধু আইব আমার বাড়ি রে। ও জিবরাইল, আমার বন্ধু নবীর ওযুর পানিটা বিফলে যাইতে দেব না, আমার বন্ধু নবীর ওযুর পানিটা তাড়াতাড়ি নিয়ে আসো। আরে শরীয়তের দৃষ্টিতে দেখবে ওযুর পানি পড়ে যায়, ও জিবরাইল তুমি ওযুর পানি নিয়ে আসবা। এইবার আমার নবী যখন ওযু করে রে ভাই, জিবরাইল এসে আমার নবীর ওযুর পানি নিয়ে যায়। আল্লাহু আকবার কোন জিবরাইল আমিন আমার নবীর ওযুর পানি দিয়া রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, জিবরাইল আমিন ওযুর পানি আমার আল্লাহর কাছে নিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসছে। আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি কি করবা জানো নি? এই ওযুর পানিটা তুমি মিকাইলের হাতে দাও। মিকাইল আমার নবীর ওযুর পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় মিকাইল তোমার রাখতে হবে না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় ইসরাফিল তোমারও রাখতে হইব না, তুমি দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আজরাইল এইবার ওযুর পানি পাইছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা রে। এইবার ভালো করে শুইনা নাও, মিরাজের ঘটনা পড়লে আমার ওয়াজটা পায়া যাইবা। আজরাইল কান্দারে কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তোমার রাখতে হইব না, তুমি এই ওযুর পানিটা এইবার তুমি দিয়া দাও জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ গো তোমার নীলা খেলা বুঝি না, আমার হাত থেকে কেনই বা তুমি নিলা, আবার ঘুরাইয়া ঘুরাইবা কেনই বা আমার হাতে দিলা? এই নীলা খেলায় আমি বুঝলাম না। ও মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না, জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? নদীর কুল ভাঙে ও কুল গড়াও কি তোমার খেলা, সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার।
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে টাঙ্গালের জেলায়। কথা ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙ্গ ও কুল গড়াও এ কি তোমার খেলা, সকাল বেলার দনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার নবী রসুল পানি জিবরাইল আমিন হাতে নিয়ে কান্দার কয় আল্লাহ গো তোমার বন্ধু নবী রসুল পানি কি করব? আল্লাহ কয় জিবরাইল এই ওজুর পানি নিয়ে যাও জান্নাতে, জান্নাতের দারওয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান, তুমি তার হাতে দিয়ে দাও। এইবার রিদওয়ান এইবার আমার নবীর ওজুর পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয় রিদওয়ান তোমারও রাখতে হইব না, এই জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে গো প্রত্যেকটা হুরের হাতে হাতে দিয়া দাও। এইবার জান্নাতের প্রত্যেকটা হুরের হাতে হাতে যখন ওজুর পানি দেওয়া হয়, হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি আমরা কি করব? আল্লাহ কয় হুরেরা রে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে, এই ওজুর পানি কি করবা জানো নি? এই ওজুর পানি আমি তোমাদেরকে দিছি প্রসাদনী হিসাবে, মেকআপ হিসাবে। এইটা তোমরা মেকআপ হিসাবে মুখের ভিতর মালিশ করবা, এইটা দিয়ে তোমরা সাজবা। আল্লাহু আকবার। মেয়েদের সাজা জায়েজ আছে না নাই? অনেকে বিরোধিতা করে, সাজবা মেয়েদের জন্য সাজা জায়েজ, কিন্তু জাগা মতো। এটা কি জাগা মতো? জাগা ছাড়া ওয়া জায়গায় সাজা যাবে? জোরে কোন? কোন মা এবং বোন রাত্রিতে সুন্দর সাজসজ্জা করে যদি স্বামীর সামনে দাঁড়ায় স্বামীরে খুশি করতে পারে, ওই মা এবং বোনের জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা টাস টাস করে খুলে দেয়। আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখন বর্তমান যে ভাব হয়ে গেছে, মা বোনরা যে সাজ দেখায় ওদের জন্য জাহান্নামের দরজা খোলা। কথা কোন ঠিক কিনা? খালতো ভাই তালতো ভাই অমুক ভাই তমুক ভাই কলেজার নলেজে এগুলো আসলে সাজার অভাব নাই, স্বামী আসলে মুসিন্নির মতো থাকে। আছে না নাই? না রাগ করতেছে? হ্যাঁ, এগুলো দরকার আছে না নাই সমাজে? মা বোনেরা রাগ করবা না, রাগ করার জন্য আমি তোমাদেরকে বলি, তোমাদের ভালোর জন্য বলতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার হুরেরা কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় হুরেরা এইটা তোমরা মনের মতো করে মুখের ভিতর মালিশ করলে এইটা তোমাদের জন্য আমি আল্লাহ প্রসাদনী হিসাবে দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব রে আমার বাড়ি রে। জিবরাইল আমার বন্ধু নবীর জন্য একটা গাড়ির দরকার, আমার নবী কেমনে আইব রে? আমার নবীর জন্য একটা গাড়ির ব্যবস্থা করতে হইব। জিবরাইল কয় আল্লাহ কি গাড়ি নেব? আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ একটা নাই দুইটা নাই রে
লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানায়া রাখছি, এই রফরফ বুরাকের কাছে যাও, যেইটা তোমার কাছে পছন্দ হয় সেইটা নিয়ে আমার বন্ধু নবীরা রিসিভ কইরা আমার বাড়িতে নিয়ে আসবা। আল্লাহু আকবার। কোন বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে নবী গেলেন রসে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই সবাই কোন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ আল আহমদী, পীরে কেবলা, বহুলি দরবার শরীফ। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, সহকারী অধ্যাপক, খারজানা হুসাইনিয়া সিদ্দিকা আলিম মাদ্রাসা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল সালাম খান এবং আমার ডানায় বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের কচিকা ছাড়া পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর পরিবেশে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে যারা আসছেন, পিছনে যারা বসছেন, তারা কি আমার প্রতি রাগ করছে? আমি সালাম দিছি, প্রথমেও সালাম দিছি, মাঝেও সালাম দিছি। সালাম দেওয়া ভালো না খারাপ? আমরা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন তো। আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, আগে সালাম পরে কথা। সালাম শব্দের অর্থ কি? শান্তি। আমি আপনাদের শান্তি কামনা করলাম, অথচ আপনারা অনেকে উত্তর নিলেন, আওয়াজ দিচ্ছেন, অনেকে আওয়াজ দেয়, অনেকে ঠোঁট নাড়াইছে, অনেকে তাও নড়ায় নাই, অনেকে উত্তরই দেয়। কথা ঠিক কিনা? এখানকার সাবজেক্ট বাদ দিলাম, এখানে নাই লোক বেশি। রাস্তাঘাটে যখন চলি তখনও দেখা যায় অনেক মানুষকে সালাম দিলে আমি সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে উত্তর দেয় আসলে নাই। আমার কত এই কিছুদিন আগে আমার পূর্বে যিনি একটা হাদিস বললেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, নিষেধ করে নাকি বল? তাহলে সালাম শব্দের অর্থ শান্তি। যে বাড়ির ভিতর স্বামী স্ত্রীর ভিতর সালাম আদান প্রদান হয়, স্ত্রী স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীরে সালাম দেয়, ওই বাড়ির ভিতর স্বামী স্ত্রীর ভিতর সম্পর্ক ভালো না খারাপ? একসাথে বলেন। যেই ছেলে বাপরে সালাম দেয়, ওই বাপ ছেলের ভিতর সম্পর্ক ভালো না খারাপ? আর যেই ছেলে বাপের কাছে কয় আব্বা একটা বিড়ি দাও, তাহলে কি আছে? বেজাল আছে। কি আছে? রাগ করতেছেন নাকি? যেটা সত্য সেটা তো বলতেই হবে নাকি? যেটা সত্য সেটা বলতেই। আমি ওয়াজ করছি যেই বাড়ির ভিতর সালাম আদান প্রদান হয়, যেই বাড়ির ভিতর সালাম আছে, ওই বাড়ির ভিতর শান্তি আছে। এক মুরব্বী ঠাস করে উঠে কইতেছে, হুজুর এই ওয়াজ বাদ দেন, আমার বাড়ির ভিতর সালাম আছে কিন্তু আমার বাড়ির ভিতর শান্তি নাই। বললাম মানে আপনি কি করছেন? তাই বলতেছে আমার একটা নাতি হয়েছে, তার নাম আব্দুল সালাম, বাড়ির ভিতর তো সালাম আছেই। আমি বুঝাইছি কোনটাই, বুঝছে কোনটা? আমি যা কইতেছি কি তা বুঝছে? হ্যাঁ,
উল্টা পাল্টা মুসল্লি এরকম আছে না নাই? জোরে কোন। আরে সালাম কালাম নাই রে দেশ দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা কয় না। এই যুবকরা কথা বলতে হবে। যুবক আজকে মাহফিলে তো যুবক আছে, যুবকরা কথা বলতে হবে একসাথে। আরে সালাম কালাম নাই রে দেশ দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, সদর থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, দুবাইটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি দেখে। কথা বল, পুরুষ না মহিলারাও দেখে। আগেকার মহিলারা পর্যন্ত টিভি দেখে নাই, টিভি ছিল না। সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই। আলিফ লাইলা সিন্দাবাদ দেখার জন্য হাঁটু পানি মাজা পানি ভাঙ্গে ভাঙ্গে সারা গ্রামের ভিতরে একটা টিভি তালাশ করে পাওয়া যায় নাই। কথা বল ঠিক কিনা? আর এখন ফকিন্নির পোলায় হাও টিভি কিনছে। কথা বল না কে? ভাত পায় না, ফকিন্নির বলে অটো চালায় খায়, দিন এনে দিন খায়, কামলা দিয়ে খায়, তারপরে তার ঘরের ভিতর বড় একটা টিভি আছে না নাই? নারাক করতেছেন। আবার মুরব্বীরা যে ডাব শুরু করছে, চাষটালে এক কাপ চা খাওয়ার ব্যবস্থা নাই। আরে জাকা নাকা চা গান চালাইছে মুরব্বীরা। যা আছে না নাই? নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আরে নুন আনতে, কথা কোন ঠিক কিনা? বাংলা বোঝে না আবার হিন্দি দেখে। বাবা বাবা। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তার দেখায়, কত রঙের কত ছবি হে তার দেখায়। মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে সাজ। আজকে সব গোমর ফাঁস করে দিব। রাজি আছেন? সবাই রাজি আছে? আলহামদুলিল্লাহ। যাদের ভিতর কোরআনের প্রেম আছে, যাদের ভিতর আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, তারা তো মাহফিলে আসবেই। তাদের চোখে আজকে ঘুম ধরবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি মুসাফির, আপনাদেরকে অল্প সময় একটু কষ্ট দেব। আপনারা একটু আদবের সাথে বসেন। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। যেহেতু ওলি আল্লাহর স্মরণে এত সুন্দর একটা আয়োজন, তা আপনারা একটু সামনের জায়গাগুলো ফাঁকা না রেখে একটু সামনের দিকে আগে আসেন। পিছনে যারা আসবে তারা একটু পিছনে বসার ব্যবস্থা করে দেন। তারা না থেকে একটু বসেন, সবাই একটু আগে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, বলেন একসাথে বলেন, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আসেন আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। সুরদান প্রেম তো, প্রেম কইরাছে বলবো নাকি মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো।
মাহফিলের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো আপনাদের পক্ষেই তো বলতেছি। আপনারা কি খিচুড়ি আশা হয়েছে? জোরে কোন, তাহলে তো আপনাদের পক্ষেই তো আমি গান গাইতেছি, তাহলে আওয়াজ দিতে পারবেন না? প্রেম তো আল্লাহু আকবার কোন। নবীর শান চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? আজকের মাহফিল আপনারা সমর্থন দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি মুসাফির আপনাদের মাঝে এমন একটা আয়াত করেছি, জীবনে অনেক আলোচনা শুনছেন, অনেক আলোচনা এলাকার ভিতর হয়েছে, আজ নতুন নয়। আজকের মাহফিলে আপনারা ধৈর্যের সাথে বসবেন, আলোচনাটা শুনবেন। যদি কোনো ব্যক্তি কোরআনের এই আয়াতটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে এই মাহফিলের ভিতর তওবা করতে পারে, আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মাফ করার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বল আল্লাহ। পৃথিবীতে অনেক নবী রাসূল আসছে, সবচাইতে দামি নবী আমার আপনার নবী। কথা বল বন্ধুরা রে, আমার লক্ষ্য করে শুনবা। আদম নবী যখন দুনিয়াতে আসে রে, টাঙ্গাইল জেলাবাসীরা, আমার আল্লাহ নবুয়তের দরজা রাখছে খুইলা, নবুয়তের দরজা খোলা। আদম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। আরে জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। কিন্তু আমার নবী যখন আইছে গো, আল্লাহ কয়ে জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে, ও জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এইবার নবুয়তের দরজায় মারবো তালা। এইবার নবুয়তের দরজায় যখন আল্লাহ মারছে তালা, কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কতক্ষণ ঠিক কিনা? আমরা মানি নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা মানে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মানি নবীর পরে নবী নাই। আরে সহিহ হাদিস নির্বাচিত হাদিস পৃথিবীর কোন আলেমে হাদিসটা উল্টাইতে পারবে না। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে কোন নবী নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পরে কি আর নবী আছে? জোরে কর। আমার ভাইরা যারা আসতেছে, আগে একটু বসার সুযোগ করার জন্য আপনারা একটু আরেকটু আগে আসেন ভাই, আসেন। মাহফিল অবশ্যই প্যান্ডেল বলবে আলহামদুলিল্লাহ কোন, আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। বলছি না, নবীর প্রেম যার ভিতরে আছে তারা তো আসবেই। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতরে আছে সে ঘরের ভিতর ঘুমাইতে পারবে না, রাস্তাঘাটে থাকতে পারবে না, পাগলের বেশে হলে ছুটে আসবে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে, আমরা এই হাদিসটার উপর নির্বাচন করে বলতে পারি, আমার নবীর পরে আর নবী নাই। কাদিয়ানীরা মানে না রে ভাই, এমন একটা নবী আমরা পাইছি রে। টাঙ্গাইল জেলাবাসীরা, যতগুলো নবী আইছে গো, সবচাইতে দামি নবী আমার আপনার নবী। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আবার এই নবীরে আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে, অন্য অন্য নবীদের বেলায় আল্লাহ কিতাব দিছে রে ভাই। নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। দাউদ নবীরে কিতাব দেওয়া হয়, দাউদ নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। মুসা নবীরে কিতাব দেওয়া হয়, ওই কিতাবও যদি টাঙ্গাইলের জমিনে দেওয়া হইতো
তো ভেজাল লাগতো, এই জন্য ওই কিতাব দেওয়া হয় নাই। আল্লাহ কই মুসা নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে গো, কিন্তু এমন একজন নবী পাঠাইছে যেই নবীর ভিতরে কোনো ভেজাল নাই। ওই নবীর এমন একটা কিতাব দেওয়া হয়েছে, ওই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে নবী চইলা গেছে রে টাঙ্গাইল জেলাবাসীরা, কিন্তু কিতাবে এখনো রয়ে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু এখন না রে ভাই, কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাবের আর পরিবর্তন হবে না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আদম নবী আইছে, যতগুলো নবী আইছে রে ভাই, এক একটা নবীর এক এক ধরনের মুজিজা দেওয়া হয়েছিল রে ভাই। মুসা নবীর মুজিজা দিছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোরআনের ভিতর উল্লেখ করা হয়। মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআনের ভিতর উল্লেখ করা হয়। মুসা নবীর তার ভিতরে একটা মুজিজা ছিল হাতের লাঠি। জোরে কোন কথা ঠিক কিনা? আরে হাতের লাঠি আমার আল্লাহ এমন মুজিজা দিছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা এই হাতের লাঠি দিয়ে গাছের পাতা পারতো। এই হাতের লাঠি দিয়ে মুসা নবী আবার কি করতো, যখন বেঈমানেরা জাদুর সাপ মুসার সামনে প্রেরণ করছে রে ভাই, আল্লাহ কই মুসা তোমার হাতের লাঠিটা জমিনের উপরে একটা বাড়ি মাইরা দাও, এই জরিব বিয়াসাকাল হাজার, এই জমিনের উপরে বাড়ি মাইরা এই হাতের লাঠিটা ফেলে দাও। আরে মুসা নবী যখন হাতের লাঠি জরিব বিয়াসাকাল হাজার জমিনের উপরে বাড়ি মাইরা ফালাইয়া দিছে গো, এত বড় সাপ আমার আল্লাহ বানায়া দিছে। সমস্ত জাদুর সাপরে মুসা নবীর হাতের লাঠি সাপ হইয়া খায়া ফালাইছে। আল্লাহু আকবার। মুসা নবী সাপ দেখে ভয় পায়। আল্লাহ কই মুসা তোমার হাতের লাঠি ধরো। মুসা কয় আল্লাহ লাঠি তো লাঠি নাই, লাঠি সাপ হয়ে গেছে, আমি তো সাপ দেখলে ভয় পাই। আল্লাহ কই মুসা রে ভয়ের কোনো কারবার নাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো। এই সাপের উপরে তুমি কি করো, হাতটা মাইরা দাও। ও মুসা সাপের উপরে হাত রাখলে আমি আল্লাহ ওই সাপে তোমার হাতের লাঠি বানায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসা নবী চইলা গেছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, মুসা নবীর মুজিজাও চইলা গেছে। ঈসা নবী আসছে, তারে মুজিজা দেওয়া হয়েছিল, মরা মানুষ তাজা করে। ঈসা নবী চইলা গেছে, মুজিজা চইলা গেছে। আমার নবীর বেলায় আমার আল্লাহ মুজিজা দিছে গো, নবী চইলা গেছে, এখনো মুজিজা রয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। বলেন গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। তোমার নামে কোন সাগর যার তুফানে বইন করি গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর দাম আছে না নাই? জোরে কর। আপনারা কি শুনবেন? সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখেন।
আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা টাঙ্গাইল জেলার মাহফিলে ওই যে পিছনে লাল টুপি ওলার কারণে হাত তুলে বলেছে। আবার দেখেন দেখছি কেউ হাত তুলে সাথে সাথে নামাইছে, চালাক আছে, জোশে তুলে বলেছে নাকি বল? আপনারা সবাই রাজি আছেন তো? আপনাদের সবার মুখে হাসি, বক্তা শ্রোতা উভয়কে করুক আল্লাহ জান্নাতবাসী সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। তাহলে এমন একটা নবী আমরা পাইলাম যে এই নবী এখনো পর্যন্ত আমাদের জন্য মুজিজাগুলো রাইখা দিয়েছে। আল্লাহু আকবার কোন। আমার টাঙ্গাইল জেলাবাসীরা রে, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেছে রে। আবার এমন একটা মাসের ভিতর আমরা এখনো প্রবেশ করছি, এই মাসটা আমাদের মাস থেকে বিদায় নিতেছে। এই মাসেরও কিছু আলোচনা রয়ে গেছে, সামনে আবার আর একটা দামি মাস আছে, যে এই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস। এই মাসটার নাম কি? জোরে কোন। জানার দরকার আছে না নাই? অনেক মানুষ দেখবে যে এখন বিভ্রান্তিমূলক আলোচনা শুরু করে দিছে। এই যে শবে বরাত আপনারা জানেন সামনে আসতেছে, আগেকার মুরব্বীরা শবে বরাত পালন করছে, কোনো ভেজাল ছিল? জোরে কোন। আর এখন শুধু ফতুয়া ফতুয়া, ফতুয়ার বেলায় অভাব নাই, কথা কোন ঠিক কিনা? আর এমন ফতুয়া শুরু করে দিছে, এখন বলতেছে শবে বরাত নাই, আবার এই যে রুটি বানায় অনেকে আছে না, হ্যাঁ রুটি খাওয়া যাবে? হ্যাঁ জানার দরকার আছে না নাই? আমার বিষয়ে ভেজালের জন্য আমি আসি নাই, ভেজাল আমি করতে চাই না, আমি ভেজাল করবো না। আমার কথাটা যেটা ইসলামে সমর্থন করে আমি সেটার ভিতরে আছি, যেটা ইসলামে সমর্থন করে না সেটার ভিতরে আমি নাই। আমার কথাটা আপনারা বলবেন, সত্য কথা বলবেন, হালাল না হারাম? হ্যাঁ, তাহলে এই রুটিটা খাচ্ছে মানুষ, হালাল জিনিস খাচ্ছে। কি জিনিস? আর আমরা যে মুখ দিয়ে বলতেছি এটা করা যাবে না, এটা বিদআত। আছে না নাই? কেন, এটা কি জন্য বলা হলো? আচ্ছা, অনেকে বলতেছে এই মাসে রুটি আর হালুয়া অনেকে বাড়ি বাড়ি বিলি করে, আছে না নাই? অনেকে বলতেছে এটা বাড়ি বাড়ি বিলি করে, এই জন্য বলতেছে বিদআত। আচ্ছা, আমার বান্ডে আছে, আল্লাহ আমারে দিছে, আমি গরিবরে দান করব, তাতে কোনো সমস্যা আছে? কথা বল। এখানে বেদাতের কি সমস্যা? তুই পারতি বিড়ির ব্যাপারে কথা বল, সিগারেটের ব্যাপারে কথা বল, নেশার ব্যাপারে কথা বল, বেনামাজির ব্যাপারে কথা বল, সরে কোন কথা ঠিক কিনা? সুদের ব্যাপারে কথা বল, ওগুলির ব্যাপারে কথা নাই। যেগুলি ইসলামের ভালো জিনিসগুলো সেগুলির ভিতরে এসে দ্বন্দ্ব লাগে। এরকম লোক আছে না নাই? আমরা দ্বন্দ্ব করব না। দ্বন্দ্ব করতে করতে আজকে মুসলমানদের কপাল হইতেছে ধীরে ধীরে মন্দির। কথা কোন ঠিক কিনা? আজকে আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারতো, সারা বাংলাদেশের আলেমরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, ইহুদিরা কুত্তর মতো পালাতো। আর আজকে আমরা আলেম আলেমের দ্বন্দ্ব করি, এই জন্য ওরা চেয়ারে বসে গেলে হাসে। কথা কোন ঠিক কিনা? আর দ্বন্দ্ব করার মতো সময় নাই, আর দ্বন্দ্ব করার মতো। গত রাত্রে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন কিনা, মাওলানা শরীফুল ইসলাম নুরি সেই ভাই আলোচনা করে, গত রাত্রে আলোচনা করে স্টেজ থেকে রওনা দিছে, বেয়াদবের বাচ্চারা তাকে ধরে তার জিহ্বাটা কেটে দিছে। গত রাত্রের ঘটনা, বেয়াদবরা তার জিহ্বাটা কেটে দিছে। যেই জিহ্বা দিয়ে সে আল্লাহ রাসূলের গান গায়, যেই জিহ্বাটা দিয়ে কোরআনের দাওয়াত দেয়, যেই জিহ্বাটা দিয়ে ইসলামের খেদমত করছে, সেই জিহ্বাটা কেটে দিছে। এটা কি ভালো করছে না খারাপ করছে? জোরে বলেন, এটা কি ভালো করছে না খারাপ করছে? আল্লাহ এর বিচার করুক। আমরা মাননীয় মমতাময়ী প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এর শাস্তি চাই। ইসলামের ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় সর্বোচ্চ তাকে শাস্তি প্রদান করবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমরা এখানে দ্বন্দ্ব করতে আসি নাই, আমরা মুসলমান ভাই ভাই, আল মুসলিম এখন মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই।
আজ বাংলাদেশের ভিতর আমি যখন বাইরে প্রোগ্রামে যাই, অন্য রাষ্ট্রে গেলে তো আমার ভিতরে একটু ভয় লাগে, কিন্তু বাংলাদেশের প্রোগ্রামে কি আর সেরকম ভয় লাগবে? কথা বল। আমি অন্য রাষ্ট্রে যখন প্রোগ্রামে যাই, সেখানকার নিয়মে কথা বলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, কিন্তু আমার স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমি স্বাধীনভাবে কথা বলতেই পারি। কথা বল ঠিক কিনা? আমার বাংলাদেশে আমি কথা বলতেছি, ভালো করে শুনবে। আমি যখন অন্য রাষ্ট্রে কথা বললাম, অন্য রাষ্ট্রে যখন গেলাম, সেখানকার বিষয় যেই দিক নির্দেশনাগুলি দেখলাম, ইসলাম ধর্ম আমাদের বাংলাদেশের ভিতরে এতটা শান্তি, আর বাংলাদেশের ভিতরে আমরা অন্য অন্য ধর্মের মানুষদেরকে আমরা এতটা ভালোবাসি, আমার মন বলে, আমি যতটুকু বিবেচনা করে দেখলাম অন্য অন্য জায়গা থেকে আমাদের বাংলাদেশের অন্য অন্য ধর্মের লোকেরা এত নিরাপদ। আমার আপনার মুখের ভিতর 32টা দাঁতের ভিতর জিহ্বা যেমন নিরাপদ, আমাদের বাংলাদেশে 90% 95% মুসলমানদের ভিতরে অন্য অন্য ধর্মের মানুষ সেরকম নিরাপদ আছে। কথা বল। আমরা দেখবেন যমুনা নদী আপনাদের বাড়ির পাশে, যমুনা নদীর পানি আমরা যেমন যায় গোসল করি, মুসলমান একই ঘাটে গোসল করে, হিন্দু একই ঘাটে গোসল করে। আমরা একই নৌকায় পার হই, হিন্দুরা একই নৌকায় পার হয়। আমরা একই টিউবওয়েলের পানি পান করি, হিন্দুরা একই টিউবওয়েলের পানি পান করে। কথা বল ঠিক কিনা? আমাদের 32টা দাঁতের ভিতর জিহ্বা যেমন নিরাপদ, আমাদের ভিতরে অন্য অন্য ধর্মের মানুষ এরকমই নিরাপদ আছে। আমরা কাউকে কটাক্ষ করি না। আমাদের আচার ব্যবহার, আমাদের কথা, আমাদের ভালোবাসা দেখে অন্য অন্য ধর্মের মুসলমান, অন্য অন্য ধর্মের মানুষগুলো মুসলমান হবে। আর আমাদের ব্যবহার যদি খারাপ হয়, তারা তো আমাদের ধর্ম দেখলে আরো হাসবে। আল্লাহ রাসূল কারো গলায় গামছা দিয়া কালেমার দাওয়াত দেয় নাই, যেরকম কথা ঠিক কিনা? তার কথা শুনে, তার ব্যবহার দেখে, তার ভালোবাসা দেখে মানুষ পাগলের মতো মুসলমান হয়েছে। আর আমাদের ভিতর দ্বন্দ্ব দলাদলি দেখে এখন মানুষ বলে হাসে। মসজিদ আমাদের ভিতরে এখন কিন্তু পাকা হয়ে গেছে, কিন্তু মুসল্লি কি রাগ করতেছেন নাকি? আলোচনায় তো এখনো প্রবেশ করতেই পারি নাই, মূল আলোচনায় ধীরে ধীরে যাবো। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে, আমরা এমন একটা মাসে বিদায় দিয়েছি, যেই মাসে আমার আল্লাহ তাআলা আমাদের উপরে একটা ইবাদত ফরজ করছে। নাম কি? না, যেই মাসটা বিদায় দিয়েছি সেই মাসে আমাদের জন্য আল্লাহ একটা ইবাদত ফরজ করছে, সেটা হলো সালাত। সেটা কি? নামাজ। সেটা নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আলী বনি উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত। লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। হাদিসটার ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে বর্ণিত।